সো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলের নতুন একটা ব্লগে স্বাগত। আগের দিনের ব্লগগুলো তোমরা দেখেছো, তো আজকে হচ্ছে ডে 3। আমাদের আজকে যাওয়ার কথা হচ্ছে ডকি, মলিনাং অ্যান্ড সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। যেহেতু ডাবল ডেকারটা আমরা করছি না, কিন্তু ঘুম থেকে উঠেই আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড লাইটনিং হচ্ছে, আর এটা দেখে তো মনে হলো হয়তো আজকে আমরা কোথাও বেরোতেই পারবো না, কারণ এত খারাপ ওয়েদার থাকলে তো বেরোনোটা ইম্পসিবল। তো দেখা যাক বৃষ্টিটা কমে কিনা, একটু ওয়েট করি। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে পুরো ভিডিওটা শেষ অবধি। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বৃষ্টির পর এখন বৃষ্টিটা একটু থেমেছে। ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, আমাদের রুম থেকে ভিউটা এরকম ছিল, অসাধারণ লাগছিল। আর এই পাহাড়ের একটা সুন্দর দৃশ্য এনজয় করতে করতে এক কাপ কফি খাবো না, সেটা তো হতেই পারে না। এই কম্বিনেশনটা তো অসাধারণ। আর যেহেতু সারাক্ষণ বৃষ্টি হয়েছে, কালকে রাতেও সারা রাত বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ দূরে সেই ছোট্ট ছোট্ট ঝর্ণাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে। তো চলো বেশি না বকে রেডি হয়ে বেরোনো যাক। আজকে ডে 3 আমাদের মেঘালয়া ট্রিপের। চেরাপুঞ্জিতে কালকে আমরা নাইট স্টে করেছিলাম, আজকে সেখান থেকে বেরোচ্ছি। তোমরা হয়তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, আর মেঘে এখনো ঢাকা। তো ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, হোটেল থেকে বেরোনোর সময় করতে পারিনি, কারণ বৃষ্টি প্রায় পড়বে সেরকম সময় আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছি। আর এখন ঠিক সামনে, যেমন পেছনটাও কিছু দেখা যাচ্ছে না, সামনেটাও কিচ্ছু দেখা যাচ্ছে না, খুবই রিস্কি হয়ে রয়েছে। কিন্তু তো আজকে আমরা কোথায় কোথায় যাবো? মলিনাং আর ডকি, না? আচ্ছা, লিভিং রুট ব্রিজ, যেটা ডাবল ডেকার রুট ব্রিজ আমরা করছি না, কারণ 3000 স্টেপস ওঠান আমার ক্ষমতা আমার বা ওর কারোর মধ্যেই নেই। তার মধ্যে এটা এখন বৃষ্টি যেহেতু হচ্ছে, খুবই রিস্কি ওই জায়গাগুলো, সেই কারণে আমরা সেটাকে বাদ দিয়ে আজকে মলিনাং ভিলেজটা ফার্স্ট যাবো, মলিনাংটায়। তো চলো তোমাদেরকে দেখাবো আবারও আজকে কোথায় কোথায় ঘুরলাম। আজকে হচ্ছে আমাদের ডে 3। তো স্টে টিউন, সঙ্গে থাকো, দেখো। আর ভিডিও অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমরা হোটেল থেকে রওনা দিয়েছি 10টার সময়। একটু আজকে লেটই হয়ে গেছিলো বেরোতে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বেরোতে লেট হয়ে গেছে, 10টা বেজে গেছিলো। এখন বাজে হচ্ছে মোটামুটি 12:30, 1:45 মতো বাজে। এখনো 45 মিনিটস মতো লাগবে আমাদের মলিনাং ভিলেজটা পৌঁছোতে। তো ততক্ষণ অবধি এই যে এখনো এরকম কন্ডিশন, কিছুটা জায়গা যাচ্ছি ভীষণ ঘন মেঘ, তারপর কিছুটা জায়গা খুব সুন্দর প্লেন, একদম খুব ভাল লাগছে দেখতে। আর এখন একটু দাঁড়িয়েছে গাড়িটা, তো বাইরেটা ভীষণই ভালো। আমি নামিনি, যদিও আমি গাড়িতেই ওয়েট করছি ওদের জন্য। তো এই হচ্ছে আপডেট এখন অবধি। তারপরে চলো মলিনাং ভিলেজে গিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, তোমাদেরকে দেখাবো জায়গাটা কেমন। আমরা লিভিং রুট ব্রিজে এসেছি, এখানে শিলা পড়ছে, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা সবে মাত্র মলিনাং ভিলেজের পার্কিংয়ে এখানে গাড়িটা দাঁড় করাবো বলে দাঁড়িয়েছি, তার মধ্যেই মানে মুহূর্তের মধ্যেই ভীষণ কালো মেঘ করে আসলো। আর এইরকম শুধু শিলাবৃষ্টি হচ্ছে, যেটার মধ্যে কোনো জল নেই, কিছু নেই, শুধু এইরকম বড় বড় শিল পড়ছে, যেটা দেখতে অসাধারণ লাগছিল। কয়েক নিমেষের মধ্যে না পুরো কালো রাস্তাটা এরকম সাদা শিল পড়ে পুরো সাদা চাদরে যেন একেবারে কেউ ঢেকে দিল মনে হচ্ছে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম।
মানে আমাদের মনে হচ্ছিল যে এই মনে হয় গাড়ির কাঁচ ভেঙে যাবে, এত বড় বড় শিল পড়ছে। সত্যি বলছি এই রকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। এর আগের দিনও আমরা শিলাবৃষ্টি পেয়েছি, কিন্তু সেটা বৃষ্টির সঙ্গে শিল পড়ছিল। কিন্তু আজকে শুধুমাত্র শিল, মানে কোনো বৃষ্টির নামগন্ধ নেই, শুধু শিলাবৃষ্টি। তো এই যে অভিজ্ঞতাটা, এটা তো আমার লাইফে ফার্স্ট টাইম হলো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে প্লিজ জানিও যে এই রকম তোমরা এর আগে কখনো দেখেছো কিনা। প্রায় 5 মিনিট মতো এই বৃষ্টিটা চলেছে, তাও আমরা গাড়িতেই ওয়েট করছিলাম, গাড়ি থেকে বেরোইনি। ছাতা নিয়ে বেরোলে ছাতাও ফুটো করে দেবে, দেখতে পাচ্ছ সবাই গাড়ির ভেতর রয়েছে, কেউ রাস্তায় বেরোয়নি। তো চলো ওয়েট করি, এটা কমলে তারপরে আমরা ভিলেজটায় যাব। আমরা এখন পৌঁছলাম মলিনং ভিলেজ। সুন্দর, একটু আগে যে শিলাগুলো পড়েছে সব এরকম ভাবে, হ্যাঁ এগুলো গলেনি এখন। চলো দেখাই তোমাদের, এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট হচ্ছে এইদিকে। তো আমরা এই রাস্তা বরাবরই এগিয়ে যাব। বৃষ্টির পর এত সুন্দর রোদটা উঠেছে। যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে একটু আগে, এই যে এত পাতা পড়ে রয়েছে। কাঁঠাল হয়ে রয়েছে গাছে। কোথায় কাঁঠাল? ওই যে বাহ, কাঁঠাল হয়ে আছে, ফোনে দেখা যাবে না মেবি। হ্যাঁ দেখা যাচ্ছে, প্রচুর কাঁঠাল হয়ে আছে তো। বাবা ওইদিকেও দেখো ভর্তি কাঁঠাল হয়ে আছে, ওই যে তোমার বাদিকে, একদম তোমার বাদিকটা সোজা। ও না, কোথায়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দূরে। আর এই যে সারা গ্রামটাতে এইরকম এই টকরিগুলো করা আছে, এটা অ্যাজ এ ডাস্টবিন ইউজ করে, মানে যাতে নোংরা কোথাও কেউ না ফেলে। হ্যাঁ সত্যি ভীষণ ভালো লাগছে, এরকম রাস্তায় হেঁটেও ভালো লাগে খুব। এরপরে আচ্ছা ওইখানে হ্যাঁ ভিউ পয়েন্ট, স্কাই ভিউ পয়েন্ট, স্কাই ভিউ পয়েন্ট হচ্ছে এদিক দিয়ে। ওই তো স্কাই ভিউ পয়েন্ট। বাস বেঁধে নয়, আমি ভালো কথা বলছি, কোনা দুটো। এটা ভিজে নিয়েও গেছে। স্কাই ভিউ পয়েন্টের এটা হচ্ছে পুরো বাঁশের সিঁড়ি করা, এরকম করে করে একদম টপে ওই জায়গাটায়। কিন্তু আমি ভাবছি গিয়ে কি লাভটা হবে, সেটা তো এই জায়গাটাতেই নাকি না ওইখানটায়, ওই জায়গাটায়। তুমি যাও, আমি যাব না, তুমি ওঠো। না 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 না, তুমি যাও। আই নো বাট যাও। এই যে ও উঠে যাচ্ছে, আমি যাইনি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল যদি পা কোনোভাবে স্লিপ করে যায়। তো সেই কারণে আমি যাইনি, আমি ওকে বললাম তুমি যাও, আর আমি এখান থেকে ভিডিও করছি। তো ও গেছে, ও এসে বললো বেশ ভালো লেগেছে, কিন্তু আমার ভীষণ ভয় করছিল, আমি তাই যাইনি। তো এখন এই যে আমরা যাব হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, যেটা লিভিং রুট ব্রিজ। আমরা ডাবল ডেকারটা করিনি। এটা হচ্ছে এটার রাস্তা, যাওয়ার রাস্তাটা ভীষণই পরিষ্কার রাস্তা, কিন্তু যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে সেই জন্য চারিদিকটা একটু পাতা পড়ে রয়েছে। তো চলো আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ তোমাদের ভালো লাগবে। রুট ব্রিজ যাওয়ার জন্য এই পুরো একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা, চারিদিকে আশেপাশে বাড়ি ঘর, তো এই গ্রামটার মধ্যে দিয়েই যেতে হবে। ওখানে দেখালো 440 মিটার্সে, আর মনে হয় সামনে রাস্তাটা আছে, দেখাবো আমি। এখানে লেখা আছে লিভিং রুট ব্রিজ, এই রেটেই যেতে হবে। তো আরও করা আছে, কোনো সমস্যা হবে না, কিন্তু ফেরার সময়টা মনে হচ্ছে একটু প্রবলেম হবে, কারণ রাস্তাটা পুরো খাড়াই রাস্তা। আচ্ছা, এখান থেকেই স্টার্ট হলো স্টেপস,
জানি না কতগুলো স্টেপ এটা। ডাবল ডেকারে তো 3000, ওটা স্টেপগুলো সরু সরু, এটা স্টেপগুলো তাও ঠিকঠাক। আই হোপ কোনো অসুবিধা হবে না। স্টেপসের পরে খানিকটা রাস্তা এরকম ধরনের পাবে, যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য একটু এরকম কাদা কাদা রয়েছে। এই যে এখানে স্টেপসটা শেষ হচ্ছে, আবার এখান থেকে এইরকম আবার সামনেটায় গিয়ে মনে হয় স্টেপস রয়েছে। আচ্ছা, ওই যে এটা হলো লিভিং রুট ব্রিজটা, তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা ঝর্ণা, অসাধারণ দেখতে লাগছে। আর এইখানে সিঁড়িগুলো একটু বেশি রিস্কি, বাট অসুবিধা নেই, সাইডে এরকম বাঁশ বাঁধা রয়েছে, সবাই বাঁশ ধরে উঠতে নামতে পারবে। এই যে ব্রিজটা, মানে এত গাছের রুটগুলোকে ওইরকম ভাবে বেঁধে বেঁধে জায়গাটা করেছে। আমি দূর থেকে দেখাচ্ছি কারণ সামনে থেকে তো এই ব্যাপারটা ভালোভাবে আমরা দেখতে পাবে না, বাট এখান থেকে দেখলে ব্যাপার পুরোটা দেখতে পাবে। আর এই হলো ঝর্ণাটা, অসম্ভব সুন্দর লাগছে ঝর্ণাটা দেখতে। এই যে একদম সামনেটায় চলে এসেছি রুট ব্রিজটার, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে পুরো ব্রিজটা তৈরি করা হয়েছে। এখানে নিচে ফেলা হয়েছে পাথর পুরো রাস্তাটাকে সমান করার জন্য। আর এই যেগুলো হচ্ছে পুরোটাই গাছের শেকড়, যেহেতু গাছের শেকড় দিয়ে পুরো ব্রিজটা, সেই জন্য এটাকে বলা হয় লিভিং রুট ব্রিজ। আর নিচ দিয়ে বয়ে চলেছে অসম্ভব সুন্দর ঝর্ণা, যেটার অসম্ভব আওয়াজ ছিল, সেই জন্য আমাকে এখানে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। মানে তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, যেই জন্য জলটা আরও বেশি বেড়ে গেছে, আরও সুন্দর লাগছে ঝর্ণাটাকে। তো চলো একদম সামনে থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো যে ঝর্ণাটা কীরকম লাগছে দেখতে। ওই যে সামনে রুট ব্রিজটা সিঙ্গেল ডেকার, আর তার পাশেই যে ঝর্ণাটা, সেটা এরকম অসাধারণ লাগছে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য জলের স্রোত প্রচুর বেশি, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে শিলংয়ের মোমো, ওরা দিয়েছে এরকম ছোট ছোট পিসেস চিকেন মোমো, স্যালাড দিয়েছে ওপরে। আমরা ডিরেক্ট পুরো ভিজে গেছিলাম, তাই কারণে আর বেশি দিতে পারিনি। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ থেকে যখন বেরোচ্ছি ভীষণভাবে ভিজে গিয়েছিলাম আমরা, তো সেই কারণে আমরা ডিরেক্ট শিলংয়েই আসি, টকি যাইনি, কারণ টকিতে আজকে বোটিং বন্ধ ছিল, যেহেতু বৃষ্টির জন্য বোটিং বন্ধ। কালকে যাবো আমরা, টকিটা কালকে করবো। তো এখন হোটেলে এসে পিকনিক স্ন্যাক্স হিসেবে বেরোলাম স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো দেখাও, এটা হচ্ছে মোমোর, দিয়ে বলবো কিরকম। হ্যালো।